ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, জসিম ভাই ভয় নাই, জসিম ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন করে করে, জসিম ভাইয়ের কিছু হলে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জসিম ভাই ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফের ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ঢালাও অভিযোগ, এক কথায় অভিযোগের অন্ত নেই। আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা সদর উপজেলার ভেদুরে ইউনিয়নের লঞ্চঘাট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার নারী পুরুষ একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ এবং মানববন্ধন করছে। তারা মানুষ একত্রিত হয়ে তারা জসিমকে চোর ডাকাত ভেবে তার উপর হামলা চালিয়েছে। পরবর্তীতে এই জায়গার মানুষ সেটি ভুল বুঝতে পেরে যে সে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, এটি বুঝতে পেরে জসিম উদ্দিনকে দেখতে তারা ভোলা সদর হসপিটালে যায়। সেখানে গেলে সেই সকল লোকজনের উপরে অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে এক কথায় মুমূর্ষ করে রেখেছে। তাদের মধ্যে একজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা রেফার করা হয়েছে। এখানে জসিমের বিরুদ্ধে কেন আন্দোলন? জসিমের বিরুদ্ধে কোম্পানির কাজ আটকে রাখছে রাস্তার জন্য, তার জন্য আন্দোলন হইতে আছে। আমরা সবাই এখন আমরা তার হাতে তো মুক্তি চাই, এই আমাদের কথা। তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক। অত্যাচার করতেছে, চাঁদা চাইতেছে। চাঁদাবাজ জসিমের হাত থেকে মুক্তি চাই, মুক্তি চাই। জসিমের কারণে ফ্যাক্টরিটা হইতে পারে না, জসিমের কারণে হইতেছে না। আচ্ছা, জসিম কি করছে? জসিম 5 তারিখে কোম্পানির গেট গুলা কাটিয়া সম্পূর্ণ টলিউরিয়া নিয়া চলে গেছে, বিক্রি করে দিয়েছে। আর দোকানের বেরেল গুলা, দুইটা দোকানের বেরেল গুলা তেলের বেরেল সহকালে এগুলো নিয়ে গেছে। এখন এই কোম্পানির লোক কোরাই করা জমিন এই কাজ করছে। এই জসিমের হাত থেকে আমরা বাঁচতেছি। ছিল এই ক্ষমতা পায় বিদ্রাগার্তন তেলের বেরেল সহ ফ্রেন্ড কোম্পানি একটা গেট ছিল, অনেক বড় মজুরা গেট, এই গেট নসিন বলে নিয়ে বেঁচে চলেছে এরা। এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন? বক্তব্য হলো, এখানে আমাদের যেই প্রাণারফেল একটা জমি নিছে, এই জমিটা যদি আমাদের ফ্যাক্টরি হয়, অর্থ এলাকার সকল উন্নয়নমূলক কাজ হয়, কিন্তু উনি চাঁদা চাচ্ছে 2 কোটি টাকা। কে চাঁদা চাচ্ছে? জসিম